দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যেমনটি বলছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ভোটের ডামাডোল। তো নির্বাচনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শিক্ষার্থীদের আগ্রহ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাকসুর নির্বাচন আগামী ১১ই সেপ্টেম্বর জাকসুর নির্বাচন হতে যাচ্ছে এবং আপনারা জানেন যে জাকসুর নির্বাচন ঘিরে কিন্তু আপনার এরই মধ্যে কিন্তু মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে এবং আগামীকালকে কিন্তু বাছাই এবং বাছাইয়ের পরেই কিন্তু যে দীর্ঘ ৩৩ বছরের যে এই জাকসুর নির্বাচনের হতে যাচ্ছে সেটা নিয়ে ছাত্র সংসদ এই বিষয় নিয়ে কিন্তু এখন কিন্তু পুরা ক্যাম্পাসে কিন্তু যে আনন্দ এবং উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এবং যে কথা বলছে যে ডামাডোল, সেই ডামাডোল কিন্তু এখন যেহেতু নির্বাচন ১১ই সেপ্টেম্বর, সেই ১১ই সেপ্টেম্বরকে ঘিরে কিন্তু প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে। ২১টি হলেই কিন্তু তারা ছাত্র সংসদ নির্বাচন করার জন্যই কিন্তু সেই বিভিন্ন হলে যাচ্ছে এবং ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে বটতলা এবং ক্যাফেটেরিয়া, চৌরঙ্গি এবং বিভিন্ন পয়েন্টে যেখানে আড্ডা বিন্দু, সেখানে কিন্তু আসলে পুরো শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে, ভোট চাচ্ছে এবং সরগরম হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং জাকসু নির্বাচন প্রতিনিধিত্ব এবং সার্বিক অধিকারের যে আদায়ের যে কাজ, সেটা কিন্তু আসলে করতে শিক্ষার্থীরা আপনারা জানেন যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু এখন পর্যন্ত জাকসুর ২৫টি পদে বিপরীত মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৩ জন শিক্ষার্থী এবং হল সংসদের মনোনয়নপত্র জমা দিয়েছে ৪৮৭টি এবং এছাড়াও যাচাই বাছাই করে আগামীকালকে কিন্তু যে চূড়ান্ত যে তালিকা সেটা কিন্তু ঘোষণা করা হবে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে জাকসু নির্বাচনের যে দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে, একটি হলো ইসলামী ছাত্র শিবির, আরেকটি হচ্ছে গণতান্ত্রিক সংসদ। এছাড়াও কিন্তু ছাত্র দলের যে প্যানেল, সেটা কিন্তু আসলে নিজেদের মধ্যে কোন্দল থাকার কারণে মূলত সেটা এখনও জমা দেয়নি এবং তারা যে প্যানেল সেটা কিন্তু এখনও তৈরি করতে পারেনি। তবে আজ এবং কালকের মধ্যে সেই প্যানেলটি তারা তৈরি করে জমা দেবে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। নাজমুল, ধন্যবাদ আপনাকে।